নমস্কার, আপনারা দেখছেন মালদা জেলার হবিপুর ব্লকের জগজীবনপুর গ্রামের একটি প্রাচীন বৌদ্ধ মন্দির, যা আজ থেকে প্রায় 2 থেকে 3 হাজার বছরের পুরনো। এখানে সরকারি নোটিশ, এটা হচ্ছে প্রবেশদ্বার। আমরা ভিতরে প্রবেশ করছি। দেখুন কি সুন্দর একটি দৃশ্য। এখানে সম্পূর্ণ নোটিশটি দেওয়া রয়েছে। নন্দদিঘি বিহার, জগজীবনপুর। এবার দেখুন সেই প্রাচীন বৌদ্ধ, কি সুন্দর সেই ভাস্কর্যগুলো এবং তাদের যে কারুকার্য বাড়ি, সেগুলো অনেকে ঘুরতে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সরকারের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি। এইটিকে সংরক্ষণ করা হয়েছে 2020-22 সালে, 21-22 সালে সংরক্ষণ করা হয়েছে। সুন্দর সিঁড়ি উপরে উঠে যাওয়ার। আমরা আরও এগিয়ে যাব, সামনের দিকে দেখবো, আমরা অনেক কিছুই দেখতে পাবো। এই যে জগজীবনপুর, এখানে একটা প্রাচীন বৌদ্ধ মন্দির। শুধুমাত্র প্রচারের অভাবে আজ এগুলো ধীরে ধীরে মানুষের অন্তরালে থেকে যাচ্ছে, যে এখানে প্রচুর পর্যটন দূর দূরান্ত থেকে আসতে পারে, কিন্তু প্রশাসনিক এবং স্থানীয় লোকজনের উদ্যোগ নেই। তাহলে এটা একটা পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারত এবং খুবই সুন্দর দেখার মতো দৃশ্য। আমরা এখানে এসেছিলাম, তাই আপনাদেরকেও সুযোগ করেছি। যারা আসতে চান তাহলে আপনারা হবিপুর অর্থাৎ ক্যানপুকুর, যেটা পাকুয়াহাট থেকে ক্যানপুকুর, এই ক্যানপুকুর থেকে সোজা পূর্ব দিকে রাস্তা চলে আসলে এক রাস্তা একদম এই জগজীবনপুরে চলে আসবেন আপনার এই জায়গাটা দেখার জন্য। দেখুন খুব সুন্দর একটা, কি সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। একটা ঘরের মতো ছাউনি করে সুন্দর একদম ডিজাইন করে, পরে বোঝা যাচ্ছে এগুলোকে সরকার থেকে সংরক্ষণ করা হয়েছে 21-22 সালে, এবং খুব সুন্দর করে সেগুলোকে ধরে রেখেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। এগুলো যদি কেন্দ্র সরকারের আওতায় নিয়ে আসা হয়, আশা করি আরও ভালো হবে এবং আরও ভালো লাগবে সবার। খুব সুন্দর। এটা আমি ঠিক মাঝখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আপনারা যারা ছুটির দিনগুলোতে ঘুরতে চান, আপনারা এই মালদা জেলার হবিপুর ব্লকের এই জগজীবনপুর থেকে ঘুরে আসতে পারেন। এখান থেকে বাংলাদেশ বর্ডার খুব বেশি দূরে না, অনেকটাই কাছাকাছি। আপনারা যারা মনে করছেন অবসর সময়গুলো কাটাবেন, তাহলে এখানে আসতে পারেন, দেখে যান। খুব সুন্দর একটি জায়গা। এখানে খুব সুন্দর, ভালো লাগবে, আপনাদের সকলেরই ভালো লাগবে আশা করি। একবার আসলে দেখতে পারবেন আপনারা। এখানে অনেকেই আসে ঘোরার জন্য, আশেপাশের অনেকেই এসেছে, আমরাও দেখলাম। দেখুন এখানে সিঁড়ি দিয়ে এই যে গেল, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। দেখুন অনেকে ঘুরতে এসেছে, এখানে বসে আছে। দেখো আপনারা ঘুরে বেড়াচ্ছে, বসে বসে দেখছে সকলেই। আমরা চারো সাইডে এবার ঘুরে দেখাবো। আমরা মাঝখানটাতে উঠে এসেছি, মধ্যতে। দেখুন এসে আরেকটি পাশে, এটা উত্তর পাশে রয়েছে, আর এর আগে যেটা দেখলেন সেটা আপনারা পশ্চিম পাশে। দেখুন পশ্চিম পাশে ওটা, এটা উত্তর পাশে দেখতে পাচ্ছেন আপনারা একই আদলে। এটা আমাদের মাঝখানে একটা মাটি রয়েছে, একদম চারিদিকে ওয়াল করা। এই দেখুন কি সুন্দর, সিঁড়ি দিয়ে নামতে হবে সেখানে। এবার সঠিক এটা কি কেউ বলতে পারছে না, কিন্তু বৌদ্ধ প্রাচীন একটি যে বৌদ্ধ আদালতে তৈরি, বৌদ্ধ আমলে, সেটা একদম নিশ্চিত সরকারিভাবে স্বীকৃতি দিয়ে জানিয়েছে। দেখুন খুব সুন্দর। যারা গঙ্গারামপুর বুনিয়াদপুর থেকে আসবেন, নালাগোলা হয়ে যেতে পারেন। নালাগোলা হয়ে পাকুয়াহাট, পাকুয়াহাট থেকে ক্যানপুকুর, ক্যানপুকুর থেকে সোজা পূর্ব দিকে চলে গেছে এই জগজীবনপুর। রাস্তাও খুব সুন্দর এবং যাতায়াতের জন্য টোটো গাড়ি বা এমনি গাড়ি নিয়ে, বাইক নিয়ে আপনারা যেতে পারেন, কোনো অসুবিধা নেই। যেভাবে খুশি আপনারা যেতে পারবেন সেখানে। খুব সুন্দর একটি জায়গা, একবার কেউ ঘুরে আসুন। ঠিক এখান থেকে 3-4 কিলোমিটার দূরেই রয়েছে আবার একটি শ্যামা মন্দির। আমরা সেখানে গিয়েছিলাম, আমি আপনাদেরকে সেই ছবিটিও দেব পরে। সরকারি সেই বিজ্ঞপ্তি দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা 21-22 সালে এটাকে বৌদ্ধ বিহার সংস্কারের